আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। দেখতে কিন্তু ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখানে আমি কাঁচা মটরশুঁটি নিয়েছি, এখানে পালং শাকের পাতাগুলো নিয়েছি, এখানে ব্রেড নিয়েছি মানে 4 থেকে 5 পিস। এখানে কিন্তু নারকেল নিয়েছি, নারকেলের যে কালো অংশটাকে আমি কিন্তু ফেলে দিয়েছি। এখানে 1 বাটি আটা নিয়েছি। আমি আগে ব্রেডটা নিলাম, ব্রেডের সাইডের অংশগুলো কেটে ফেলে দিব। লাল অংশটা কেটে ফেলে দিতে হবে, লাল অংশটাকে নিব না। সাইডের অংশগুলো কেটে নিয়েছি। এবার আমি পিস পিস করে নিব, বা এমনি হাত দিয়ে করলে কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দিলাম, গুঁড়ো করে নিব, গুঁড়ো করে নিতে হবে। আমি কিন্তু গুঁড়ো করে নিলাম। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে দিব। এটা এক সাইডে রেখে দিব। নারকেলটা আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিব। নারকেলটা আমি দিয়ে দিলাম, নারকেলটা গুঁড়ো করে নিব। দেখো গুঁড়ো করে নিলাম। নারকেলটা বাটির মধ্যে আমি ঢেলে দিব। এটা এক সাইডে রেখে দিব। পালং পাতার কাঁচা মটরশুঁটিটা আমি কাঁচা মটর আর পালং পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব, পেস্ট করে নেব। পেস্ট করে নিলাম। বাটি নিলাম, ছোটো বাটি 1 বাটি আটা নিয়েছি, সেটা ঢেলে দিব। যে পেস্টটা করলাম, পেস্ট দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। এবার ভালোভাবে কিন্তু আটাটাকে মেখে নিব। যেভাবে রুটির আটা তৈরি করি ওইভাবে। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে, দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। এটা নতুন স্টাইলের একটা পিঠা। আটাটা কিন্তু মাখানো হয়ে গেছে, দেখো সুন্দরভাবে হয়ে গেছে। যেভাবে আমি রুটি তৈরি করি ওইভাবে কিন্তু আটাটা আমি ময়ান করে নিলাম। এবার আমি এটা রেখে দিব। এটা ঢেকে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য এক সাইডে। আমি যেখানে নারকেল আর ব্রেডটা গুঁড়ো করে রেখেছি, এটাকে ভালোভাবে কিন্তু আমি মেখে নিব। একটু আমি জল নিলাম, জল নিয়ে কিন্তু মেখে নিতে হবে। দেখো ভালোভাবে কিন্তু মেখে নিলাম। যেভাবে আটা ময়ান করে ওইভাবে কিন্তু আমি মেখে নিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু মেখে নিলাম। এবারে এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, একটা আমি শিরা তৈরি করে নেব। চিনি দিয়ে দিলাম, আর জল দিয়ে দিব। যত পরিমাণ মানে পিঠা তৈরি করবে ওইভাবে কিন্তু শিরাটা তৈরি করতে হবে। একটু জল দিয়ে দিলাম। এলাচ আর রঙের লবঙ্গ দিয়ে দিলাম আমি, মানে রঙের ফুল বা লবঙ্গ যেটাই বলে। শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। আর একটু হাত দিয়ে ময়ান করে নিব। গোলা করে নিলাম। এবার আমি রুটির মতো বেলে নিব। একটু আটা দিয়ে দিলাম, আটা দিয়ে কিন্তু বেলে নিব। তেল দিয়েও বেলতে পারো, আটাটা দিয়েই বেলে নিব। যেভাবে রুটি বেলে ওইভাবে কিন্তু বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু খুব মোটা না খুব পাতলা না, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা প্লাস্টিকের কৌটোর ঢাকুন নিয়েছি, এবার এটা দিয়ে আমি কেটে নিব। দেখো এভাবে কেটে নেব সবগুলো। আমি সবগুলো বেলে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। দেখতে পেলে বন্ধুরা আমি কিভাবে কাটলাম, দেখো সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। এটা যে আমি নারকেল আর ব্রেডটা করে রেখেছিলাম,
এবার আমি ছোট ছোট গোলা করে নিতে হবে হাত দিয়ে, ছোট ছোট বলের মতো এইভাবে। এইভাবে আমি কিন্তু করে নেব। এভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে, একটু একটু করে নিয়ে এইভাবে কিন্তু হাত দিয়ে, দু হাত দিয়ে গোলা করলে কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে এইভাবে আমি গোলা করে নেব। আর একটা করে দেখাচ্ছি বন্ধুরা, এইভাবে কিন্তু হাত দিয়ে করলে কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে আমি তিনটা করে আমি রেখে দিলাম একসঙ্গে, মানে পিঠাটা তৈরি করতে কিন্তু সুবিধা হবে। আমি একটা করে দেখাচ্ছি। এখানে একটা আমি রুটি নিলাম, রুটিটা কিন্তু আমি কীভাবে করছি দেখতে থাকো বন্ধুরা। এইভাবে কিন্তু আমি রুটিটা দিয়ে দিলাম, দেখো এইভাবে। এখানে একটা প্লাস্টিকের ছোট ঢাকুন নিয়েছি, আর কুকি কাটা দিয়েও কাটতে পারো, কিন্তু এরা আমি ঢাকুন দিয়ে কেটে নেবো। এইভাবে কিন্তু আমি চেপে কেটে নেব। দেখতে থাকো বন্ধুরা কীরকম করছি আমি। দেখো এইভাবে কিন্তু কেটে নিলাম। দেখো একটা আমি করে দেখাচ্ছি। দেখো এইভাবে এইভাবে আমি দিয়ে দিলাম। এভাবে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, সেম একদম মটরশুঁটির মতোই হবে দেখতে। দেখো এইভাবে চেপে দিলাম। আর এই সাইডটা কিন্তু এইভাবে এভাবে কিন্তু হাত দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে, চেপে চেপে কিন্তু লাগিয়ে দিতে হবে। দেখো এইভাবে। দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা সুন্দর হয়েছে না? আমি আর একটা করে দেখাচ্ছি। একটা আমি ছোট রুটি নিয়ে নিলাম। দেখো এইভাবে, আর এইভাবে কিন্তু প্লাস্টিকের ঢাকুন দিয়ে কেটে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু ধরো আমি কেটে নিলাম। এবার এইভাবে এর উপরে আমি দিয়ে দিলাম। দেখেন দেখো এইভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধুরা সেম একদম মটরশুঁটির মতোই তৈরি হচ্ছে পিঠাটা। এটা একটা ইউনিক পিঠা রেসিপি। দেখো এইভাবে কিন্তু আমি মুখটা বন্ধ করলেই কিন্তু হয়ে যাবে, এত সহজ। দেখো আমার কিন্তু আর একটা হয়ে গেছে, দেখতে পেলে বন্ধুরা সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। সেম কিন্তু কাঁচা মটরশুঁটির মতোই কিন্তু হয়েছে পিঠাটা, দারুণ হয়েছে না? দেখো আমি সবগুলো কিন্তু আমি তৈরি করে নিলাম, দেখেই বুঝতে পারছো দারুণ হয়েছে। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি কিন্তু পিঠাগুলো দিয়ে দিব। একটু কম জালে কিন্তু ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু ভালো হবে না। আমি কয়েকটা দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। দেখো সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম। বাকিগুলো দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, তুলে নিব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার শিরাটাকে চাপিয়ে দিলাম গ্যাসে, একটু আমি জাল দিয়ে দিব। এবার সবগুলো আমি ভেজে নিয়েছি, ফুটে গেছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দিব।
দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিব। এই পিঠাটা কিন্তু খেয়ে দেখবেন বন্ধুরা, এইভাবে খেতেও কিন্তু দারুণ। বাচ্চারা তো একদম চেটে পুটে খেয়ে নেবে। দেখুন নতুন স্টাইলের পিঠা তৈরি করেছো মামা। এভাবে কিন্তু ভালোভাবে কিন্তু আমি শিরাকে লাগিয়ে দিব। এবার হয়ে গেছে, এবার ঢেলে নিব। আমি ঢেলে নিলাম। সুন্দর হয়েছে না বন্ধুরা পিঠাগুলো? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।